শহরের কোলাহলের মাঝে এক টুকরো গ্রাম্য পরিবেশ, গ্রামের জীবনযাপন, বাউল সঙ্গীত, গোটা মণ্ডপ সেজে উঠবে গ্রাম্য সাজে। আলিপুরদুয়ারের মিলন সংঘের পুজো মণ্ডপ এবার ইকো ফ্রেন্ডলি। চলতি বছরে তাঁদের থিম ঠাকুর বাড়ির দালান। অন্যান্য বছর এই সময় রোদ ঝলমলে পরিবেশ থাকলেও চলতি বছরে আকাশের মুখ ভার, বৃষ্টি পড়ছে যখন তখন। তাই দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতির বিঘ্ন ঘটছে। তবে তাতে কি, মৃৎশিল্পীরা দিনরাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত। একটু একটু করে সেজে উঠছে মণ্ডপ। আলিপুরদুয়ারের মিলন সংঘের পুজো মণ্ডপ এবার ইকো ফ্রেন্ডলি। আলিপুরদুয়ার জেলা শহরের অন্যতম বিগ বাজেটের পুজো আলিপুরদুয়ারের এই মিলন সংঘের পুজো। এবছর তাদের থিম হচ্ছে ঠাকুর বাড়ির দালান। পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে এবার এই পুজো মণ্ডপ করে তুলছে আয়োজক কমিটির সদস্যরা। এবছর ৮৩তম বছরে পদার্পণ করেছে তাদের পুজো। তো আমরা জোড়াসাঁকোর যে আমাদের ঠাকুর বাড়ি রয়েছে, দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ওই ঠাকুর বাড়ির যে জোড়াসাঁকোর যে বাড়িটা রয়েছে সেই আদলেই আমরা এই মন্দির বা আমাদের যে থিম সেটা করছি। শহরের কোলাহলের মাঝে এক টুকরো গ্রাম্য পরিবেশ, গ্রামের জীবনযাপন, বাউল সঙ্গীত, গোটা মণ্ডপ সেজে উঠবে গ্রাম্য সাজে। বৃষ্টিমুখর পরিবেশে মণ্ডপের সাজসজ্জা যাতে নষ্ট না হয় তার জন্য ক্লাবের ভেতর কাজ করছেন শিল্পীরা। এবছর আমাদের ৮৩তম দুর্গোৎসব। গত বছরের থেকেই আমরা প্যান্ডেলটাকে থিম ওরিয়েন্টে, মানে থিমের পুজোতে আমরা ঢুকেছি গত বছরের আগের বছর থেকে। তো গত বছর আমরা বিশ্ব বাংলায় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে প্রথম স্থান অর্জন করেছিলাম। এবছরও আমাদের যখনই আমরা প্রথম হয়ে যাই, স্বাভাবিকভাবে মানুষের একটা প্রত্যাশা বাড়তে থাকে। এবছরও আমাদের উপরে মানুষের এক প্রত্যাশা অনেক, সেই ভাবনাকে মর্যাদা দিতে এবছর আমাদের নিবেদন ঠাকুর বাড়ির গল্প, এটা থিমের নাম আমাদের। এবছর পরিবেশ বান্ধব জিনিস দিয়ে আমরা করে থাকি, এবছরও তাই করছি। ইকো ফ্রেন্ডলি মণ্ডপ, তাই কার্ডবোর্ড, অ্যাক্রিলিক রঙের ব্যবহার থাকছে, সঙ্গে থাকছে বাঁশ কাপড়ের কাজও। আলিপুরদুয়ারের মিলন সংঘের পুজোর বয়স ৮৩ বছর। আগে এই ক্লাবের পুজোয় ছিল সাবেকিয়ানার ছোঁয়া, তবে থিমের ভিড়ে গা ভাসিয়েছে এই ক্লাবও। দুর্যোগ মাথায় নিয়ে পুজো ঘিরে এখন ব্যস্ততা তুঙ্গে, বাড়তি ঝক্কি তাই সামলাতেই হচ্ছে। প্রতি বছর মতো এবছরও কিন্তু দুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম হবে এই পূজন মণ্ডপে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, কলকাতা।